ওম শান্তি। আজ আমার টপিকের নাম মনসা সেবা, অর্থাৎ মন দিয়ে মানুষের উপকার করা। বাবা মুরলিতে প্রায়ই বলেন, মন বচন কর্ম দিয়ে সেবা করো, অর্থাৎ কর্ম দিয়ে, কথা বলে এবং মনের ভাবনা দিয়ে মানুষের উপকার করো। কাউকে কথা বলে উৎসাহ দেওয়া, কারুর মনের হতাশা দূর করে তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলা, শিব বাবার পরিচয় দেওয়া, জ্ঞানের কথা বলা ইত্যাদি হলো কথার দ্বারা সেবা করা। এগুলি আমরা বুঝি। আর কর্ম দিয়ে সেবা করা মানে কর্মেন্দ্রিয় দিয়ে কাজ করে কারুর উপকার করা, কাউকে সাহায্য করা ইত্যাদি হলো কর্ম দ্বারা সেবা করা। এগুলো আমরা জানি, কিন্তু মন দিয়ে যখন সেবা করতে বলা হয় তখন আমাদের চিন্তা হয়, মন দিয়ে আবার কিভাবে মানুষের উপকার করা যায় বা সেবা করা যায়। মন দিয়ে সেবা করলে এর ফল কি সত্যিই পাওয়া যায়? মানুষ কি তা অনুভব করতে পারবে? ইত্যাদি অনেক প্রশ্নই আমাদের মনে আসে। আজ আমার আলোচনা মন দিয়ে সেবা করা। আমরা জানি মন সবসময় ক্রিয়া করে। যতক্ষণ শরীর আছে মন কিছু না কিছু চিন্তা করছে। বিভিন্ন রকম চিন্তা করে মানুষ। ভালো চিন্তা, মন্দ চিন্তা, প্রয়োজনীয় চিন্তা, অপ্রয়োজনীয় চিন্তা বা ব্যর্থ চিন্তা, ভয়ের চিন্তা, ঈর্ষা, হিংসা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের চিন্তা করে মানুষ। ভালো মানুষ ভালো চিন্তা করে, আর খারাপ মানুষের চিন্তা তার মনের মতোই হয়। চিন্তা দ্বারাই মানুষ পরিচালিত হয়ে কর্ম করে। বাবা মুরলিতে সর্বদা বলেন, অনর্থক চিন্তা, ঈর্ষা, হিংসা, প্রতিশোধ নেবার স্পৃহা ইত্যাদি চিন্তা মানুষের মনকে দূষিত করে ফেলে। মন অধোগামী হয়। এর থেকে মনটাকে সরিয়ে নাও। মনে সর্বদা ভালো ভালো চিন্তা, শুভ চিন্তা রাখো। প্রতিদিন জ্ঞান মুরলি শোনো ও ঈশ্বর চিন্তা করো, অর্থাৎ মেডিটেশন করো। দিব্য গুণের চিন্তা করে তা নিজে ধারণ করো। তখন দেখবে ধীরে ধীরে মন স্বচ্ছ হয়ে যাচ্ছে। স্বচ্ছ মন সর্বদা শুদ্ধ চিন্তা করে। স্বচ্ছ মনের দ্বারা কথা জ্ঞানযুক্ত হয় ও কর্ম শ্রেষ্ঠ হয়। এইভাবে মনটাকে তৈরি করতে হয়। এরপর মন যখনই প্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত থাকবে, তখনই মনকে অন্যদের জন্য, যথা পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সমগ্র বিশ্বের জন্য কল্যাণকর চিন্তায় নিয়োজিত করতে হবে। সেই সাথে নিজেরও উন্নতির জন্য চিন্তা করতে হয়। এই চিন্তাগুলোই হলো মনের দ্বারা সেবা করা। এখন মনের দ্বারা নিজেকে কি করে সেবা করে সুস্থ ও শক্তিশালী করা যায় দেখব। আমাদের শরীর যখন ক্লান্ত থাকে তখন আমরা বিশ্রাম নিই, কিন্তু শরীর বিশ্রাম নিলেও মন তো ক্রিয়া করতে থাকে। তখন মনকে বুদ্ধির সাহায্যে পরমধামে বাবার কাছে নিয়ে যেতে হয়। চিন্তা করতে হয়, আমি আত্মা, আমার শরীর সম্পূর্ণ ক্লান্তিমুক্ত হয়ে যাচ্ছে। এতে খুব কম সময়েই শরীর ক্লান্তিমুক্ত হয়। দ্বিতীয়ত, শরীর যদি অসুস্থ হয় তখন চিন্তা করতে হয়, বাবার কিরণ রাশি আমার উপর পড়ছে, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছি, কিংবা রোগের দ্বারা আমার কর্মভোগ সমাপ্ত হচ্ছে। এইরূপ চিন্তা করতে থাকলে মন খুশিতে থাকে এবং শরীর সুস্থ হয়ে যায়। তৃতীয়ত, আমরা যখন কোনো খারাপ কথা শুনি, কিংবা কেউ আমাকে বকাবকি বা অপমান করে কথা বলল, তখন আমাদের মনে কষ্ট হয়। কখনো প্রতিশোধ স্পৃহা জাগে। তখন খারাপ বা কষ্টদায়ক চিন্তা থেকে মনটাকে সরিয়ে নিয়ে পূর্বের কোনো কর্মের জন্য বা এ জন্মের কিংবা পূর্বজন্মের কোনো কর্মের জন্য আমি এরূপ শুনছি, এতে আমার কর্মভোগ সমাপ্ত হচ্ছে মনে করে তাদের প্রতি শুভ ভাবনা রাখতে হয়। এসবই হলো নিজের প্রতি মন দিয়ে সেবা করা। একেই বলে স্বসেবা। এরপর পরিবার, পাড়া প্রতিবেশী, কর্মক্ষেত্র ও সমাজেও মন দিয়ে সেবা করার জন্য শিব বাবার কাছ থেকে শক্তি নিয়ে তাদের উপর শুভচিন্তার ভাইব্রেশন ছড়িয়ে দেব। তাদের বুদ্ধি স্বচ্ছ হোক, তারা সবাই শুভ বুদ্ধি সম্পন্ন হোক, জ্ঞানী হোক,
সুস্থ থাকুক ইত্যাদি মনে মনে বলা হলো মনের দ্বারা উপকার করা। কারোর কারোর মনে সংকল্প শক্তি ও ভাইব্রেশন দেবার উপর সন্দেহ জাগে যে এর ফল কি সত্যিই পাওয়া যাবে? তখন নিজেই একদিন নিজের উপর বা পরিবারের কারোর উপর কিংবা অন্য কারোর উপর পজিটিভ সংকল্প করে ভাইব্রেশন দিতে থাকুন, দেখবেন রেজাল্ট পাচ্ছেন। তবে এর পূর্বে মনটাকে অবশ্যই সরল, স্বচ্ছ ও শুদ্ধ করতে হয়। এরপর হলো মনের দ্বারা বিশ্বসেবা, যার কথা বাবা মুরলিতে সবসময় বলেন। আর বিশ্বসেবা শুধুমাত্র মনের দ্বারাই করা সম্ভব, কারণ স্থূল শরীর দিয়ে আমরা পরিবার, প্রতিবেশী বা সমাজের জন্য কিছু করতে পারলেও সমগ্র বিশ্বের জন্য সেবা সম্ভব নয়। কিন্তু এখানেই বাবার চমৎকারিত্ব যে দেহধারী হয়েও আমরা মন ও বুদ্ধি দিয়ে সমগ্র বিশ্বের কাছে শুভ ভাবনা, শান্তি, শক্তির ভাইব্রেশন পৌঁছাতে পারছি, যা সবার জন্যই কল্যাণকর। যদিও চলতে ফিরতে সর্বদাই শুভভাবনার দ্বারা বিশ্বসেবা করা যায়, তবু এক জায়গায় বসে কিভাবে বিশ্বসেবা করা যায় তা এখন জান। প্রতিটি চিন্তার চিত্রকল্প এঁকে অর্থাৎ ভিজুয়ালাইজেশন করে অনুভবে নিয়ে আসতে হবে। আমি এক আত্মা, আমি শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, পবিত্র আত্মা। এবার আমি মন ও বুদ্ধির সাহায্যে ধীরে ধীরে এই দেহ ছেড়ে উপরের দিকে এগিয়ে যাচ্ছি। যতই এগিয়ে যাচ্ছি আমি অনুভব করছি আমার মন স্বচ্ছ হয়ে যাচ্ছে, শুদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি সম্মুখে দেখতে পাচ্ছি আমার পিতা, পরম পিতা পরমাত্মাকে। আমি অত্যন্ত সৌভাগ্যশালী আত্মা, কারণ আমি পরম পিতাকে জেনেছি, চিনেছি, বুঝেছি। আমি আত্মা এবার শিব পিতার কিরণের নিচে অবস্থান করছি। শিব পিতার দিব্য ও শক্তিশালী পবিত্র কিরণ আমার উপর প্রবাহিত হচ্ছে। আমি শক্তিশালী ও পবিত্র হচ্ছি। এবার আমি বিশ্ব সেবার জন্য প্রস্তুত। পরম পিতার কাছ থেকে দিব্য ও শক্তিশালী কিরণ নিয়ে আমি সমগ্র বিশ্বের উপর ছড়িয়ে দিচ্ছি। সেই দিব্য কিরণের ভাইব্রেশনের দ্বারা সবাই এক অলৌকিক শান্তির অনুভব করছে। তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণার অবসান হচ্ছে। তারা খুশিতে ভরপুর হয়ে যাচ্ছে, আনন্দের অনুভব করছে। আমি এখন ফরিস্তা হয়ে 5 তত্ত্বের উপর পবিত্রতার কিরণ ছড়িয়ে দিচ্ছি। সেই অলৌকিক শুদ্ধ পবিত্রতার ভাইব্রেশনের দ্বারা প্রকৃতির 5 তত্ত্ব শুদ্ধ ও পবিত্র হয়ে যাচ্ছে। প্রকৃতি এখন সাথী হয়ে সবাইকে সহযোগ দিচ্ছে। এইভাবে সবার মধ্যেই পজিটিভ ভাইব্রেশন দিয়ে আমি আত্মা আমার দেহে প্রবেশ করলাম। ওম শান্তি।